সর্বশক্তিমান ঈশ্বরকে ধন্যবাদ জানিয়ে আরেকটি বার এই মুক্তিদাতার বাণী ইউটিউব চ্যানেল আপনার মাঝে আমি আবার এলাম। আজকে আপনাদের মাঝে আমি সেই পবিত্র শাস্ত্র থেকে আপনাদের মাঝে আবার সেই বলতে চাই, আপনারা জানবেন যে অ্যাকচুয়ালি বাইবেলে কি লেখা আছে এবং সেই বাইবেলের মধ্য দিয়ে ঈশ্বর কীভাবে মানুষের সঙ্গে এবং চুক্তি নিয়ম স্থাপন করেছিলেন আপনারা আজকে জানবেন। সেই আগামীকাল ভিডিওতে আপনারা শুনেছেন আগের ভিডিওতে, আজকে আমাদের সেই ভিডিওর মাধ্যমে আপনারা জানবেন যে ঈশ্বর আব্রাহামের সঙ্গে একটা নিয়ম স্থাপন করেছিলেন, তার বিষয়ে তিনি কী নিয়ম স্থাপন করেছিলেন তার বিষয়ে আপনারা আজকে ভিডিওর মাধ্যমে আপনারা জানবেন। আর আপনারা প্রথম থেকে আপনারা দেখছেন যে আজকে হচ্ছে সেই 10 নম্বর ভিডিওটা আপনারা শিখবেন যে সে আব্রাহামের সঙ্গে যে ঈশ্বর একটা নিয়ম স্থাপন করেছিলেন, আর সেই নিয়ম স্থাপনের মাধ্যমে ঈশ্বর আব্রাহামকে তিনি কী নিয়মে চুক্তি স্থাপন করেছিলেন তার বিষয়ে আপনারা আজকে ভিডিওর মাধ্যমে আপনারা সামনে আমি প্রকাশ করতে চাই। অনেকে হাতে হয়তো অনেকে বাইবেল নেই, আপনারা হয়তো বাইবেল পড়ে নিয়ে জানেন, আপনারাও জানবেন যে আজকে এই ভিডিওর মাধ্যমে শিখবেন। আপনার বাড়িতেই বসে আপনারা বাইবেল বিষয়গুলো আপনারা বুঝতে পারবেন, একচুয়ালি সেই বাইবেলে কী লেখা আছে আপনারা জানবেন। আসুন আপনাদের মাঝে আমি সেই বাইবেল থেকে আপনাদেরকে আমি কিছু অংশ পাঠ করে আপনাদেরকে শোনাই। আর সর্বপ্রথম প্রভু যিশুকে আরেকটি বার ধন্যবাদ জানিয়ে আপনাদেরকেও আমাদের মুক্তিদাতার বাণী ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগত জানাই এবং ধন্যবাদ জানিয়ে আপনাদের মাঝে এই শাস্ত্র পাঠ করতে চলেছি যাতে আপনারা বুঝতে পারেন। কারণ এই পবিত্র শাস্ত্র কোনো দ্বারা মানুষের মাধ্যমে তিনি কথা বলেছেন, সেই কথাগুলো লেখা আছে যাতে আপনারা বুঝতে পারেন যে সৃষ্টি থেকে একভাবে কিভাবে মানুষের পর মানুষ বংশ বৃদ্ধি হয়েছে। আসলে আমরা সেই বাইবেল দেশ থেকে ঈশ্বর কিভাবে সে আবার আব্রাহামকে তিনি ডাকলেন, আর তিনি এইভাবে সেই আবার লোটকে আগের ভিডিও আপনারা জেনেছেন যে লোটকে কীভাবে তিনি উদ্ধার করলেন আব্রাহাম, এরপরে আব্রাহামের সঙ্গে তিনি চুক্তি করলেন। আসুন সেই চুক্তি বিষয়ে আপনাকে কিছু শোনাই, শুনুন। এই ঘটনার পরে দর্শনযোগে সদাপ্রভু বাক্য আব্রাহামের নিকট উপস্থিত হইল। তিনি বলিলেন, আব্রাহাম ভয় করিও না, আমি তোমার ঢাল ও তোমার মহাপুরস্কার। দেখুন এখানে আব্রাহামকে বলছে, আব্রাহাম ভয় করো না, তুমি যে দেশে বাস করছো তুমি ভয় করো না, আমি তোমার সঙ্গে আছি, আমি তোমার ঢাল। কিন্তু সেখানে আব্রাহাম তিনি কি বললেন, প্রভু আমার ধন সম্পত্তি সব কিছু আছে, আমাকে আর কি দিবেন? যেটা আমার দেওয়ার আছে সেটা আমাকে আপনি দিচ্ছেন না। দেখুন সেই ঈশ্বরের কাছে তিনি বলছেন আপনাকে সে দিচ্ছেন না। অ্যাকচুয়ালি আব্রাহামের অনেক বয়স হয়েছিল, তার ইচ্ছা যেন তার একটা পুত্র সন্তান হয়, তার বংশ তার সম্পত্তি অধিকারী হতে পারেন। সেই আব্রাহামের কোনো সন্তান ছিল না। তো সেই সময় আব্রাহাম এই কথা ভাবছেন যে প্রভু আপনি আমাকে কি দিবেন? আপনি তো আমাকে কোনো সন্তান দিলেন না, আমাকে অনেক কিছু দিয়েছেন, পুরস্কার যে কি দিবেন? আব্রাহাম ভাবছেন যে পুরস্কার আমাকে অনেক কিছু সম্পত্তি দিয়েছেন। কিন্তু সেখানে আব্রাহামের সঙ্গে তিনি একজন তার নিজের পাশে তিনি দাস হয়ে তিনি ছিলেন, বলছেন আমার সঙ্গে যে যিনি আছেন সেই আমি আমার মৃত্যুর পরে সেই আমার উত্তরাধিকারী হবে। কিন্তু ঈশ্বর বলেন না, সেই তোমার উত্তরাধিকারী হবে না, আমি তোমাকে একটা পুত্র সন্তান দেব, এটা বিশ্বাস করো, তোমার নিজস্ব ঔরসের সন্তান আমি তোমাকে দেব, আর সেই সন্তান তোমার উত্তরাধিকারী হবে। দেখুন এখানে আমি কিছু অংশ পাঠ করে আপনাদেরকে শোনাই, আপনারা বুঝতে পারবেন যে শাস্ত্র কি লেখা আছে। আসুন আমাদের এখানে পড়াই। বলছে, আব্রাহাম কহিলেন, হে প্রভু সদাপ্রভু তুমি আমাকে কি দিবে? আমি তো নিঃসন্তান হইয়া রায় করতেছি, এবং এই দমেস্কেও ইলিশ হয়ে আমার গৃহে, এর একজন ছিলেন ওনার গৃহে, এবার কথা তিনি বলছেন আব্রাহাম বলছেন। দেখুন বলছে উত্তরাধিকারী। আর আব্রাহাম কহিলেন, দেখো তুমি আমাকে সন্তান দিলে না, এবং আমার গৃহে যাত একজন আমার উত্তরাধিকারী হবে, তখন দেখো তাহার কাছে সদাপ্রভু বাক্য উপস্থিত হইল, যথা ওই ব্যক্তি তোমার উত্তরাধিকারী হইবে না, কিন্তু যে তোমার ঔরসে জন্মবে সেই তোমার উত্তরাধিকারী হইবে। তিনি সেখানে ঈশ্বর আব্রাহামকে তিনি বলছেন, কিন্তু আব্রাহাম তিনি বলছেন না, আমার বাড়িতে যে আছে, যে আমাদের সংকট করে আমার দেখাশোনা করছে, উনি আমার সব কিছু সম্পত্তির উত্তরাধিকারী হবেন। কিন্তু ঈশ্বর বলেন না, তোমার ঔরসে যে জন্ম হবে সেই তোমার উত্তরাধিকারী হবে।
কিন্তু দেখুন বহু বছর আগে অব্রাহামকে ঈশ্বর ডেকেছিলেন, কিন্তু তার দুজনের স্বামী স্ত্রীর কোনো সন্তানই ছিল না, তারা এভাবে তারা জন্য করছেন। কিন্তু হঠাৎ সেই সময়টা ঈশ্বর তাকে দর্শন দিয়ে তিনি বললেন, তুমি ভয় করো না, আমি তোমার ঢাল, আমি শোনা, তোমাকে আমি মহা পুরস্কার দেব। দেখুন সে কি পুরস্কার দিতে চলেছেন। এখানে ঈশ্বর বললেন, লেখা আছে এখানে দেখবেন 5, 6, 7 তিনি ঈশ্বর তিনি তাকে বললেন, বলছে অব্রাহামকে ডেকে তিনি ডাকলেন। ডাকার পর অব্রাহামকে বললেন, অব্রাহাম তুমি আকাশের দিকে তাকাও, কি দেখতে পাচ্ছ? বলছে তারাকে দেখতে পাচ্ছ, কত তারা, তুমি গুনতে পারবে? অব্রাহাম নিশ্চয় বলেছে, না আমি গুনতে পারবো না। তাহলে আমি সেরকম তোমার বংশকে বৃদ্ধি করব, আর সে একটা সন্তান দেবো। দেখুন এখানে সেই কথাগুলি লেখা আছে। বলছে এখানে লেখা আছে, বলছে তুমি আকাশে দৃষ্টি করিয়া যদি তারা গুনিতে পারো তবে গুনিয়া বলো। তিনি তাহাকে আরও বলিলেন, এইরূপ তোমার বংশ হইবে। অব্রাহামকে বলছেন যে তুমি আকাশের দিকে তাকাও, এই যে তারাগুলো যদি গণনা করো তো দেখি। অব্রাহাম বলছে কি করে করা যাবে? তো সেইরূপ তোমার বংশকে আমি বৃদ্ধি করবো, এক পুত্র সন্তান তোমাকে দেব। এটা চুক্তি হচ্ছে অব্রাহামের সঙ্গে, সেই চুক্তি ঈশ্বরের সঙ্গে চুক্তি হচ্ছে। দেখুন আবার কি বলছে, আর সদাপ্রভু তাহার পক্ষে তাহার ধার্মিকতা, এখানে 6 পদে বলছেন, তখন তিনি সদাপ্রভুতে বিশ্বাস করিলেন, আর সদাপ্রভু তাহার পক্ষে তাহা ধার্মিকতা বলিয়া গণনা করিলেন। তিনি আবার সেই বিশ্বাসে তিনি বিশ্বাস করলেন, তিনি ধার্মিকতে বিশ্বাস করলেন, আর ঈশ্বরের উপরে তিনি বিশ্বাস রাখিলেন। অনেক সময় ঈশ্বরের উপরে অনেকে বিশ্বাস রাখেন না, ঈশ্বর কিন্তু বলেন সেটাই তিনি করেন। কিন্তু অব্রাহাম সেও তিনি বিশ্বাস কিন্তু দুর্বল হয়ে গেছেন। বলছে প্রভু আমাকে কি আর পুরস্কার দেবে, সব তো দিয়ে দিছ, ধন সম্পত্তি পশু সব দাস সবই আছে, আর আমাকে কি দিবে, দিয়ে আমার কি হবে প্রভু? আমার যে সঙ্গে আছে উনি সব তো উত্তরকারী হবেন, আমার তো নিজস্ব বললে কিছু না, আমাকে সন্তানই তো দিলে না। কিন্তু ঈশ্বর বলছে সে এমন সন্তান দেব, তিনি দেওয়ার আগে তিনি কিছু দৃষ্টান্ত বলেন। বলে আকাশের দিকে তাকাও, কি দেখতে পাচ্ছ? বলছে তারা যে গুণে দেখা দেখে আমাকে বলে গুণা যাবে না। তো সেইরূপ বলছে আমি তোমার বংশকে বৃদ্ধি করে। চিন্তা করতে পারবেন ঈশ্বরের আশীর্বাদ কাতর হয়ে যাবেন যদি বিশ্বাস করেন ঈশ্বরকে। অনেকেই দেখবেন প্রার্থনা করছেন, ছেলেমেলে হচ্ছে না, কিন্তু বিশ্বাসটা হারিয়ে ফেলছেন। কিন্তু ঈশ্বর বলছে না, বিশ্বাস করো, আব্রাহামের সেই বংশ আমরা তোকে আশীর্বাদ করবেন, তিনি সন্তান হতে লাগবেন না। আসুন এখানে আবার কি লেখা আছে, এখানে বললেন, যিনি তোমার অধিকার এই দেশ দিবার জন্য কলিদ দেশে উরু হইতে তোমাকে বাহির করিয়া আনিয়াছেন, সেই সদাপ্রভু আমি। তোমাকে যে সেই দেশ থেকে তিনি বলছেন, কলদীয় দেশে উরু থেকে তিনি অব্রাহামকে তিনি ডেকেছিলেন, অর্থাৎ সেই বাবিল দেশ থেকে তিনি ডেকেছিলেন। দেখবেন সেখানে ক্ষমতা দেব, বাচ্চা তোমাদের হবে, আর সেই বাচ্চা উত্তরাধিকারী হবে। তিনি দেখুন এখানে দিয়ে বলছে তখন ঠিক হইলেন, হে প্রভু সদাপ্রভু, তুমি যে ইহার অধিকারী হইব তাহা কিসে জানিব? তিনি বললেন যে এই যে এর যে অধিকারী আমি যে হব, যে আমার সন্তান হবে, আমি কি করে জানবো প্রভু? তিনি বললেন, কিছু পায়রা দিয়ে ঈশ্বরের কাছে তুমি উৎসর্গ করো। উৎসর্গ করার পর তিনি তার একটা নিয়মের মধ্যে তিনি জানাতে চলেছেন সে অব্রাহামকে। তিনি যখন দেখবেন সেখানে উৎসর্গ করার পর সেই পশুগুলোর উপরে একটা আগুন চলে এলো, যেমন কি ওই চুলায় যখন জ্বালানো হয় উঠে একটা ধোঁয়া ওঠে, সেরকম একটা আগুন আর ধোঁয়া চলে এলো। আর সেই পশুগুলোকে যে উৎসর্গ করেছিলেন সেখানে তিনি তার নামে যে নিয়ম করে তিনি তাদেরকে দিয়ে দিয়েছিলেন, তিনি সেই প্রভুর নামে দেখবেন সেগুলোর উপরে একটা আগুন নেমে এলো। আগুন নেওয়ার পর সব কিছুকে তাদেরকে দেখবে সে আগুন তাদেরকে পুড়িয়ে দিল। অর্থাৎ সেখানে অব্রাহাম বুঝতে পারলেন যে হ্যাঁ, আমাকে এইভাবে পশুদেরকে এভাবে খণ্ডন করতে তিনি বলেছিলেন, খণ্ডন করে রেখে সে পশুর উপরে একটা আগুন এলো। আগুন আসার পর সেগুলো সবকে পুড়িয়ে দিলেন। তখন অব্রাহাম তিনি বুঝতে পারলেন। আর ঠিক সময় এবারে বেলা ডুবতে ডুবতে সন্ধ্যাবেলার সময় এলো। অব্রাহামের খুব নিদ্রা এলো, ঘুম এলো। ঘুমের মধ্যে দিয়ে সেখানে যখন খুব মগ্ন হবার পর অব্রাহাম তিনি সেখানে ঘুমিয়ে পড়লেন। আর ঈশ্বরের সেই বাক্য আবার অভরার কাছে অপরিচিত হলো। দেখুন সেখানে লেখা আছে, পরে সূর্য হস্তগমন হইলে অব্রাহাম ঘোর নিদ্রাগত হইলেন। আর দেখো তিনি ত্রাসে
অন্ধকারে মগ্ন হইলেন। তখন তিনি অব্রাহামকে কহিলেন, নিশ্চয় জানিও, বলছে তুমি এটা জেনে রাখো, আর আমি তোমাকে যে বংশ বৃদ্ধি করব, পুত্র সন্তান দেব, বহু বংশ হবে আমার সেখান থেকে, আর সেই বহু বংশকে কিন্তু পরের দেশে বসবাস করতে হবে, আর সেই বিদেশি লোকেরা তোমাদের সেই বংশকে, তোমার উত্তরসব বংশকে 400 বছর গোলামি করাবে। 400 বছর তাদের গোলামে থাকবে, তাদেরকে দুঃখ কষ্ট জ্বালাতন দিবে। এইভাবে ঈশ্বর তাদেরকে বললেন যে এইভাবে তোমরা পরের দেশে বসবাস করবে, আর তোমাদের সেই উত্তরপুরুষদেরকে সবকে শাসন করবে, দুঃখ কষ্ট হবে। তখন অতিরিক্ত যখন সেই বিদেশি লোকেদের এখানে বলছেন, সেখানে পড়ি, তিনি অব্রাহামকে কহিলেন, নিশ্চয় জানিও তোমার সন্তানগণ পরদেশে প্রবাসী থাকবে এবং বিদেশি লোকেদের দাসকর্ম করিবে। দেখুন, সেই বিদেশি লোকেদের দাসকর্ম তিনি করবেন। তিনি আগের থেকে সেই ভবিষ্যৎবাণী ঈশ্বর তিনি অব্রাহামকে তিনি বলে যাচ্ছেন যে কীভাবে পরের দেশে গিয়ে তোমাদেরকে বন্দি করা হবে আর তারা দাসকর্ম করবে। কিন্তু ঈশ্বর বলেছেন ওই জাতিদেরকে আমি আবার তাদেরকে আমি শাস্তি দেব, যেহেতু তারা তোমাদেরকে ভাবে জোর করে বন্দি করবে, আমি তাদেরকে শাস্তি দেব, কারণ এখনও পর্যন্ত তাদের মধ্যে কোনো এরকম অপরাধ করেনি। যখন তারা তোমাদের উপর অপরাধ করবে, আমি তাদেরকে সেই শাস্তি দেব, আর তাদের কাছ থেকে আমি তোমাদেরকে বের করে নিয়ে আসবো। বের করে আনার পর তিনি এখানে বললেন, এখানে লেখা আছে 16 পদে বলছে, আর তোমার বংশে চতুর্পুরুষ এই দেশে ফিরিয়া যাইবে, কেননা ইমরীয়দের অপরাধ এখনো সম্পূর্ণ হয় নাই। পরে সূর্য হস্তগত অন্ধকার হইলে দেখো ধূমযুক্ত চুলা অগ্নিময় উল্কা ওই 2 খণ্ড শ্রেণীর মধ্য দিয়া চলিয়া গেল। ওই দিন সদাপ্রভু অব্রাহামের সহিত নিয়ম স্থির করিয়া কহিলেন, আমি মিশরের নদী অবধি মহানদী ফরাত নদী পর্যন্ত এই দেশ তোমার বংশকে দিলাম। কনিনীয় কদামীয় এইসব দেশ সেখানে আছে। ঠিক আছে, এই দেশগুলোকে অব্রাহামকে তিনি বললেন এই দেশ তোমাকে দেব। তো এখানে আপনারা শুনলেন যে পবিত্র শাস্ত্র থেকে যে 15 অধ্যায় 1 থেকে 21 পর্যন্ত আপনাদেরকে পাঠ করে শুনলেন। আপনারা এই ভিডিওর মাধ্যমে আপনারা জানলেন এবং বুঝতে পারলেন যে ঈশ্বর অব্রাহামের সঙ্গে যে তিনি পরিষ্কার বললেন যে ওনাকে একটা সন্তান দেবেন, আর সে যা বংশ ওখানে থাকবে সমস্ত উত্তরাধিকারী যা আছে সবকে সে বিদেশে গিয়ে তাদেরকে বন্দি করে ফেলবে, আর 400 বছর তাদের গোলামি করাবে, তারপরে তাদের হাত থেকে তিনি রক্ষা করবেন। এই পর্যন্ত আপনারা শিখলেন ভিডিওর মাধ্যমে। আপনারা বাইবেলটা প্রথম থেকে নাম্বার টু নাম্বার পার্ট টু পার্ট আপনাদেরকে আমি আপনাদের মাঝে আমি প্রকাশ করি, যাতে আপনারা বুঝতে পারেন যে অ্যাকচুয়ালি বাইবেলটা কি লেখা আছে, কি বাস্তবিক বাইবেল যে কোনো ধর্মের বিষয়ে কথা বলে, না কোনো ধর্মকে আঘাত করে, না অন্য কিছু লেখা আছে। সম্পূর্ণভাবে সৃষ্টি থেকে পরিষ্কারভাবে মানুষ কীভাবে এলো, কে পাপে এলো, কীভাবে পতিত হলো, কীভাবে ঈশ্বরের সঙ্গে মানুষ চুক্তি করলেন, কীভাবে ঈশ্বরকে তিনি ভালোবাসেছেন, কীভাবে ঈশ্বরের মানুষের সঙ্গে তার একটা ভালোবাসার সম্পর্ক গড়ে উঠেছে। এইভাবে অব্রাহামকে তিনি বেছে নিলেন, সেখান থেকে তিনি ডেকে নিয়ে এসে তিনি তার সঙ্গে চুক্তি করলেন। যেহেতু অব্রাহাম তার কথা মতো তিনি চলতেন, কিন্তু তিনি কখনো নিরাশ হননি। ঈশ্বর যাকে যে সম্পত্তি দিবে সেগুলো নয় করতে দেবে না। ঈশ্বর অব্রাহামকে অনেক আশীর্বাদ তিনি করেছিলেন, আর সে আশীর্বাদ উত্তরাধিকারী তিনি তার পুত্রকে তুলেছেন। তিনি বৃদ্ধ বয়সে তাকে তিনি সন্তান দিলেন, আর সেই সন্তান তার উত্তরাধিকার হলেন, সমস্ত সম্পত্তি তিনি ভোগ করলেন। তো আমরা বিশ্বাস করুন, আপনাদেরকে বিশ্বাস করেন, আপনাদের সম্পত্তি কোনো কিছুতে কেউ লুটপাট করতে পারবে না। আপনাদের কাছে বিশ্বাস রাখুন। আমি বিশ্বাস করি এতক্ষণ এই ভিডিওটা আপনারা দেখলেন এবং শুনেছেন যে উত্তরাধিকারী করার জন্য ঈশ্বর কোনো পরিবারকে যেভাবে তিনি রাখেন না, সব কিছুতেই তিনি আশীর্বাদ করেন। আমরা বিশ্বাস করি এতক্ষণ এই ভিডিওটা আপনারা দেখলেন এবং শুনলেন, আপনাদেরকে ধন্যবাদ জানাই। আর আমাদের মুক্তিদাতার বাণী ইউটিউব চ্যানেলের মাধ্যম থেকে আপনাদেরকে আমি ধন্যবাদ জানি। এই ভিডিওটা এখানে আপনার শেষ করলাম। আপনারা অবশ্যই শুনবেন, আর ভিডিওটিতে আপনাদেরকে ভালো লাগে যে হ্যাঁ বাইবেল থেকে আমরা কিছু শিখতে পারছি, বুঝতে পারছি যে আমাদের হাতে বাইবেল নেই, তো অনেকের হাতে বাইবেল আছে আপনারা পড়ছেন না, যে কীভাবে বংশের পর বংশ বৃত্তি পর বৃত্তি এইভাবে করে আসতেছে। আমরা ভিডিওর মাধ্যমে আমরা অনেক কিছু আমরা শিখতেছি, আর আশা করি আপনাদেরকে অ্যাকচুয়ালি ঈশ্বর পবিত্র আত্মা স্বয়ং ঈশ্বর আপনাদেরকে শেখাচ্ছেন আমার কণ্ঠের মাধ্যমে। আমি কিছুই নয়, আমি সম্পূর্ণ ঈশ্বরের দেওয়া
যে পবিত্র শাস্ত্র বচনগুলো আপনার কাছে আমি প্রকাশ করতে চলেছি আর আপনার কাছে আর প্রকাশ করতেছি। এরপরে আপনারা আবার সেই ভিডিওটা জানবেন যে সে অব্রাহামের যে সন্তান তিনি যে এই পৃথিবীতে আসবেন, তো কীভাবে আসবেন, ওনার নাম কী ছিল, ওনার মধ্যে দিয়ে কী, আবার পরের ভিডিওতে আপনারা অবশ্যই জানবেন। অবশ্যই